আজকে আমি তৈরি করেছিলাম শাপলা ফুলের পকোড়া ভাজা। তো তোমরা এটাকে শাপলা ফুলের ভেলা ভাজাও বলতে পারো, কারণ এটা হচ্ছে কিছুটা গ্রাম বাংলার ভেলার মতন দেখতে। গ্রাম বাংলার মানুষরা ওই নামেই এটাকে চেনে। তো আমি এখানে কিছু শাপলার ডাঁটা নিয়ে নিয়েছি, সেটাকে ডুম করে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় করেই কাটছি, তোমরা একটু ছোট বড় তোমাদের শেপ অনুযায়ী তোমরা কেটে নেবে। তারপরে আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে টুথপিক নিয়ে নেব। এখানে আমি টুথপিক নিয়ে নিয়েছি দেখো। তারপরে টুথপিক একটা নিয়ে একটা একটা করে এর মধ্যে গেঁথে নেব, ফেওয়ার শেপ দিয়ে নেব। তো একটা এই পাশে টুথপিক লাগাবো, একটা ওই পাশে টুথপিক লাগাবো, যাতে এটা খুলে না যায়। তো দেখো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কী ধরনের ভিডিও পছন্দ সেটাও আমাকে কমেন্টে জানাবে, যাতে আমি সেই ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ভেলাগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন এর যে ব্যাটারটা হবে সেটা তৈরি করে নেব। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া আর বেসন, তার মধ্যে সামান্য লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করে নেব। তোমরা তোমাদের স্বাদ মতন সব কিছু অ্যাড করে নেবে। তারপরে একটু একটু করে জল দিয়ে মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলাও হবে না, আবার অতিরিক্ত ঘনও হবে না। তোমরা আন্দাজ মতন নিজেদের মতন করে তৈরি করে নেবে। আর সবাই অবশ্যই ট্রাই করবে বাড়িতে, এটা খেতে অসাধারণ হয়। তারপরে যে ভেলাগুলো তৈরি করে রেখেছিলাম তাতে একটু লবণ মাখিয়ে নেব, যাতে তার মধ্যে ভালোভাবে লবণ পৌঁছায়। তো ব্যাটারের মধ্যে ভেওয়াগুলো ভালোভাবে ডুবিয়ে গরম তেলে একে একে ভেজে নেব। তো মিডিয়াম আঁচে এপিট ওপিট করে হালকা করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার ভাজা কমপ্লিট, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই অবশ্যই তৈরি করবে আর আমাকে জানাবে সবাই কমেন্টে কেমন হয়েছে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা সবাইকে।